বাজে বাজে কথা বলতে শুরু করে। পুলিশ অফিসাররা ভাবলো এ হয়তো কোনো পাগল মহিলা, ভেতরে নিশ্চয়ই অন্য কিছু হয়েছে, যার ভয়ে সন্ত্রাসীরা পালাতে চাচ্ছে। কিন্তু কুমিকোকে টিভিতে লাইভ দেখে তার পরিবার আর তার স্কুলের প্রিন্সিপাল, যে আসলে কুমিকোর আসল সত্যটা জানতো, আর সেই সাথে তার পুরনো ছাত্রছাত্রী সবাই অবাক হয়ে যায়। কুমিকো যখন বাসায় ফিরল তখন তার পরিবারের সবাই তার সাহসের খুব প্রশংসা করল। আসলে কুমিকোর পরিবার ছিল জাপানের কুখ্যাত ইয়াকুজা গ্যাংস্টার গ্রুপের সদস্য। জাপানের এই গ্রুপটা এক ভয়ঙ্কর গ্যাংস্টার গ্রুপ হিসেবে পরিচিত ছিল, যাদের নাম শুনলেই বড় বড় মাস্তানদেরও হাঁটু কাঁপে। আর কুমিকোর দাদাই ছিল এই গ্রুপের লিডার। এই কারণেই তিনি ছোটবেলা থেকেই কুমিকোকে মার্শাল আর্টের সব রকম কৌশল শিখিয়েছিলেন। কুমিকোর বাবা মা ছোটবেলায় মারা যান, তাই তার দাদা তাকে এই গ্যাংস্টার গ্রুপের পরবর্তী লিডার বানাতে চেয়েছিলেন। কিন্তু কুমিকোর স্বপ্ন ছিল সে একজন স্কুল টিচার হবে, আর তাই পরিবারের সবাই তার স্বপ্নকেই সমর্থন করেছে। পরের দিন কুমিকো যখন স্কুলে গেল তখন সেখানে গিয়ে দেখে এক নতুন আলোচনা চলছে। সবাই বলাবলি করছিল, দেখেছো আমাদের কুমিকো ম্যাডাম একাই সব সন্ত্রাসীদেরকে হারিয়ে দিয়েছে। কিন্তু কুমিকো তাদেরকে শান্ত করে বলে, আরে না না, আমি কিছুই করিনি, আমি শুধু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করছিলাম। ওরা আসলে ভালো সন্ত্রাসী ছিল, তাই আমার কথা বুঝতে পেরেছে। প্রিন্সিপাল তখন কুমিকোকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলেন, দেখো এরপর থেকে এমন কাজ আর করো না, না হলে সবাই তোমার আসল পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করবে। কোনোভাবেই তোমার সত্যিটা বাইরে আসা চলবে না। বিশ্বাস করো, সত্যিটা জানাজানি হলে তুমি আর স্কুলে চাকরি করতে পারবে না, আর আমাদের এই স্কুলের নামটাও খারাপ হবে। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। সরি স্যার, আমি একটু লেট হয়ে গেছি। এটা বলতে বলতে ভেতরে যে ছেলেটা ঢুকছিল তার নাম রিউ, আর সে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্টের চাকরি করতে এসেছে। তাকে দেখে কুমিকো আর প্রিন্সিপাল দুজনেই চমকে গিয়েছিল, কারণ সে ছিল কুমিকোর পুরনো ছাত্র, যখন সে অন্য একটা স্কুলে চাকরি করত। আর মজার ব্যাপার হলো ওই স্কুলেও এই একই প্রিন্সিপাল ছিলেন। সেখানে থাকা অন্য শিক্ষকরা কুমিকোকে জিজ্ঞেস করলেন, আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনি কি এই ছেলেটাকে চেনেন? কুমিকো তখন হেসে বলে, হ্যাঁ, ও আমার পুরনো ছাত্র, ওকে আমি ভুলবো কি করে। এরপর রিউয়ের দিকে তাকিয়ে কিছুটা ভাব নিয়ে বলল, কি ব্যাপার, আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এখন নিজের টিচার হতে চাও নাকি? কিন্তু রিউ বলল, না না, সেরকম কিছু না। কুমিকো অভিমানের সুরে বলল, আরে আরে, আমি তোমার শিক্ষক ছিলাম, এভাবে আমাকে অপমান করবে না, বুঝলে? হ্যাঁ বললে কি এমন হতো? এরপর কুমিকো রিউকে নিয়ে তার ক্লাসে গেল। এই ক্লাসটা হলো সেকশন ডি, আর এই সেকশনের বাচ্চারা না শুনে কোনো টিচারের কথা, না নিজেদের কথা। ক্লাস তো না যেন একটা মাছের বাজার, কেউ ডেস্কে ড্রাম বাজাচ্ছে, তো কেউ কাগজের প্লেন ওড়াচ্ছে। কুমিকো ক্লাসে এসে মিষ্টি করে সবাইকে গুড মর্নিং জানালো, কিন্তু স্টুডেন্টরা তাদের দুষ্টুমিতে এতটাই ব্যস্ত ছিল যে টিচারকে কেউ খেয়ালই করলো না। কিছুক্ষণ পর কুমিকো যখন একটা ধমক দিল তখন গিয়ে সবার হুঁশ ফিরল, কিন্তু তখনই তাদের মধ্যে একটা বেয়াদব ছাত্র কুমিকোর দিকে একটা বল ছুড়ে মারে। কিন্তু তারা তো জানতো না কুমিকো আসলে কে, আর সে কতটা ফাস্ট। সে একদম সঠিক সময় নিচু হয়ে গেল, আর বলটা সোজা বোর্ডের সাথে ধাক্কা খেয়ে ওই ছেলেটার মাথাতে গিয়ে লাগলো। কুমিকো সবাইকে বলল, আরে আমাকে কেউ ভয় পেও না, তোমাদের মতো এমন তেড়া বেঁকা ছাত্রছাত্রী আমি অনেক দেখেছি, আর তাদের সোজা করার অভিজ্ঞতাও আমার আছে।